মুসলিমের ভোট লাগবে না, চলে যান, ভোট লাগবে না, ভোট হবে না, আর ভোট লাগবে না, ভোট আমাদের দিতে হবে, ভোট আমরা দেবো। কেন্দ্র বাহিনী পুরো বিজেপির হয়ে কাজ করছে। কেন্দ্র বাহিনী বলতে নামাজ কি আমরা জানি না, ঠিক আছে, আমরা ভোট দিয়ে দেবো না। কেন্দ্র বাহিনী লাঠি দিয়ে আমাদের বাড়ি পাঠিয়ে দিল, বললো 6টার আগে আমরা গেট খুলবো না। পুরো না, পুরো বিজেপি, পুরো কেন্দ্র বাহিনী প্রায় 150 জন আমাদের ভোট দিতে পারছে। এখন সব ভোট দিতে যাচ্ছে, সবাই ভোট দিয়ে বলছে। প্রশাসন কোঅপারেট করেনি আমাদের সঙ্গে, এই ভোটারদের সঙ্গে। এই বুথে প্রশাসন যদি সুষ্ঠুভাবে ভোট হয়, যেভাবে ভোট করানো হয়, করলে কিন্তু এই সংঘাত আসতো না। যেহেতু এরা কোঅপারেট করেনি, যার জন্য এই সংঘাতটা এসছে। এখন দেখবে সরকার কি করে, প্রশাসন যেভাবে চলছে কিভাবে চালায়, ভোটগুলো কিভাবে হয় সেইটা দেখো। আমাদের এখানে ভোট প্রক্রিয়া বন্ধ ছিল মেশিনের কোনো ত্রুটির কারণে। তারপরে স্যার ভোট আরম্ভ হয়। ভোট আরম্ভ হওয়ার পরে আকাশবিজুগের কারণে প্রায় 1.25 ঘন্টা আবার ইলেকট্রিক না থাকার কারণে ভোট প্রক্রিয়া বন্ধ থাকে। তারপরে এমার্জেন্সি নিয়ে ভোট প্রক্রিয়া চালু হলো এবং ভোট প্রক্রিয়া সন্ধ্যের আগ পর্যন্ত প্রায় 600 সামথিং পোল হয়। প্রচুর লাইন থাকে এখানে। যারা নামাজ পড়ে তারা বললো যে দাদা আমরা তাহলে কী করবো, এখন নামাজের সময় হয়ে গেছে। বললো আপনারা এক কাজ করুন, নামাজটা পড়ে আসুন, তারপরে এখানে ভোট দিতে আসুন। যতদিন অফিসারদের কথা মোতাবেক নামাজিরা যখন নামাজ পড়তে যায়, মসজিদ থেকে ফিরে আসার পরে যখন তারা ভোটের দান প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আসে, তখন তাদেরকে বাধাপ্রাপ্ত করা হয়। কেন্দ্র বাহিনী তাদেরকে উত্তর দিচ্ছে, ঠিক আছে, নামাজ আবার কি। ফলে আপনারা এখন ভোট দিতে পারছেন। এর ফলে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া আমাদের বাধা প্রদান করেছে। আমরা চাই পুনরায় আমাদের ভোটগুলো গ্রহণ করা হোক, নচেত আমরা এখান থেকে ইভিএম বক্স এবং এখান থেকে প্রিজাইডিং অফিসার আমার এখানে যেতে দেবো না এখান থেকে।